মা, বাবা, তোমরা কি ওপরে উজ্জ্বল নক্ষত্র ভিড় দেখে আমাকে দেখতে পাচ্ছ? এই বিশাল পরিলোকে সবাই কত খুশি, অথচ অথচ আমার চারিপাশটা কতটা শূন্য। তোমরা চলে যাবার পর থেকে এই আনন্দময় পরিবেশও আমার কাছে বড্ড নোংরা মনে হয়। লালপরি, আজও তুমি নির্জনে একাকী বসে আছো? আজ তো পরিলোকের নক্ষত্র উৎসব। চলো সবাই মিলে আকাশে নক্ষত্রের আলপনা আঁকি। হ্যাঁ বন্ধু, নীলপরু ঠিকই বলেছে। তোমার মন খারাপ দেখে আমাদেরও যে ভালো লাগে। কেন তুমি নিজেকে এইভাবে সবার থেকে আড়াল করে রাখো? তোমাদের সহকর্মীদের জন্য ধন্যবাদ, কিন্তু আমার এই একাকিত্ব কোনো উৎসক্তি দূর হবার নয়। আমি কিন্তু থাকছি। আমার মা সবসময় বলতেন, নিজের দুঃখ ভোলার সবচেয়ে বড় উপায় হলো অন্যের দুঃখ দূর করা। নিজের জন্য তো সবাই বাঁচে, কিন্তু অন্যের মুখে হাসি পড়ার মধ্যে প্রকৃতি সুখ লুকিয়ে আছে। তবে কি তুমি পৃথিবীতে যাওয়ার কথা ভাবছো? ওখানে জীবন তো আমাদের মতো সহজ নয়, মানুষের দুঃখ অনেক গভীর হয়। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই মায়াবী রাজ্য ছেড়ে কিছু দূরে পৃথিবীতে যাব। আমি দেখতে চাই কোনো অসহায় মানুষ আমার অপেক্ষায় আছে কিনা। কারো চোখের জল মুছিয়ে দিতে পারলে হয়তো আমার হৃদয়ের এই শূন্যতা কিছুটা হলেও কমবে। তোমার উদ্দেশ্য অত্যন্ত মহৎ লালপরি। আমরা তোমার সাফল্যের প্রার্থনা করি। তোমার দয়ালু মন যেন কোনো এক দুঃখী মানুষের জীবনে আশার আলো হয়ে দেখা দেয়। তবে তাই হোক, আমি আজই যাত্রা শুরু করব। আমি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। বিদায় বন্ধুগণ। বিদায়। মা, রানী, আর কতক্ষণ এইভাবে আমার মাথায় জল পট্টি দেবি? তোর হাত দুটো নিশ্চয়ই ব্যথা হয়ে গেছে। আহা, তুই বরং একটু বিশ্রাম নে মা। একদম না বাবা, তোমার শরীর এখন অনেক বেশি গরম। ডাক্তার কাকা বলেছেন জলপট্টি দিলে একটু জ্বর কমবে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি তোমার পাশে আছি। আবার কপালটাই খারাপ, এই বয়সে তার পুতুল নিয়ে খেলার কথা, অথচ আমার মতো এক অকর্মণ্য বাবার সেবা করতে গিয়ে তোর শৈশবটাই শেষ হয়ে গেল রে মা। ঘরে এক মুঠো ঝালও নেই, আমি তোকে খেতেও দিতে পারি না। তুই এই বয়সে মানুষের বাড়িতে কাজ করে আমার বাড়িকে খাওয়াস? তুমি এমন কথা বলো না বাবা, আমি এখন অনেক বড় হয়ে গেছি। তুমি একটু শান্ত হয়ে ঘুমাও। আমি এখন গ্রামের জমিদার বাড়ি যাব। ওখানে ধান শুকানোর কাজ আছে, সেগুলো করে দিলে গিন্নিমা আমাকে চাল আর কিছু টাকা দেবেন। তাই দিয়ে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। রহমত ভাই, রানিমা, তোর বাবার অবস্থা কি একটু ভালো এখন? গোপাল কাকু, আসুন, বসুন না। বাবার জ্বরটা এখনো কমেনি। আজ সকালে আমাদের বাড়িতে একটু বেশি যাও ভাত হয়েছিল, ভাবলাম তোর বাবার জন্য নিয়ে আসি। অসুস্থ শরীরে এটা খেলে ওনার একটু পেট ভরবে। আপনাকে অনেক ধন্যবাদ কাকু, কিন্তু আমি তো আপনার সাহায্য নিতে পারবো না। বাবা শিখিয়েছেন শরীরে শক্তি থাকতে কারো দান গ্রহণ করা ঠিক নয়। আপনি বরং আমাকে বাগানে কোনো কাজ দিন, আমি কাজ শেষে খাবারটুকু পারিশ্রমিক হিসেবে নেব। বলিস কি রানী, তুই এতটুকু মেয়ে হয়ে এত বুঝিস? আমি তো প্রতিবেশী হিসেবে সাহায্য করতে চেয়েছিলাম। আপনার দয়া আমি বুঝি কাকু, কিন্তু আমি পরিশ্রম করে বাবাকে খাওয়াতে চাই, আপনি কিছু মনে করবেন না।
ঠিক আছে, তাহলে আমি খাবারটা রেখে গেলাম, তোর বাবা খেয়ে নিক, তুই পরে কোনো কাজে আমাদের সাহায্য করিস, কেমন? আচ্ছা ঠিক আছে কাকু। আরে দেখো দেখো, আমাদের গ্রামের খুদে জমিদার নিয়ে এত ব্যস্ত হয়ে কোথায় চললেন? বলে, ও রানী, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? কালু কাকা, আমি কাজ করতে যাচ্ছি। বাবার শরীরের অবস্থা ভালো নয়, ঘরে কোনো খাবারও নেই। আমাকে কাজ করে বাবার জন্য ওষুধ নিয়ে যেতে হবে। পরিশ্রম? বললি তোর বাপ মহামন কি একেবারে শেষ হয়ে গেল নাকি রেখে? জুয়ান মধ্য মানুষ ঘরে আইস করে শুয়ে থাকে, 5 বছরের মেয়েটাকে পরের বাড়ি পাঠায় খাটতে। তোর বাবা তো দেখছি এই গ্রামের সবচেয়ে বড় অলস আর অকর্মা মানুষ। লজ্জা করে না ওর? খবরদার কালু কাকা, আমার বাবাকে নিয়ে একটা বাজে কথা বলবে না। আমার বাবা আয়ুষ নয়, তিনি অসুস্থ। সুস্থ থাকলে তিনি আমাকে কখনো এক পা বাইরে ফেলতে দিতেন না। আপনি নিজে কোনো কাজ করেন না বললে অন্যের কষ্ট বোঝেন না। ছোট মুখে বড় কথা। তুই আমাকে কাজ শিখাতে আসিস না। আসলে তোর বাপ তোকে শিখিয়েছে কিভাবে মানুষের সহানুভূতি নিয়ে ভিক্ষা করতে হয়। এই যে তুই কাজ করতেছিস, এটাই তোর একটা ভিক্ষা। কাজ করতে যাচ্ছিস, এটাই এক ধরনের ভিক্ষা। কালু, মুখ সামলে কথা বল। একটা ছোট্ট মেয়ের সাথে ঝগড়া করতে তোমার লজ্জা করে না? তুমি রহমত ভাইয়ের সম্পর্কে যা বললে তা সম্পূর্ণ মিথ্যা। রহমত অসন্ত হবার আর সবচেয়ে পরিশ্রমী প্রাণী গ্রাম মানুষ ছিল। তুমি যে এখন আমার গোপা ভাই এলেন রানীর উকিল হয়। আমি তো সত্যি কথাই বলছি, 5 বছরের মেয়ে কেন কাজ করবে? ও কাজ করছে কারণ অন্যের কাছে হাত পাততে চায় না। ওর এই বয়সে আত্মসম্মান বোধ আছে। তোমার মতো 30 বছর মানুষের সেটা নেই। তুমি তো সারাদিন গাছের তলায় বসে মানুষের ঘি চটকাও, আর রানীর মতো সাহস কি তোমার আছে? গোপাল কাকা, আপনি ওনাকে কিছু বলবেন না। যারা অন্যের নিন্দা করে তারা কখনো সুখী হতে পারে না। আমি চললাম, দেরি হয়ে গেলে গিন্নিমা আমায় খুব রাগ করবে। জামা, সাবধানে যাস। সত্য আর সততা যার সঙ্গে থাকে, ঈশ্বর তাকে ঠিকই পথ দেখান। ওই তো, ওই তো একটা ছোট্ট মেয়ে। এই ঘর সন্ধ্যায় এইটুকু মেয়ে কোথা থেকে আসছে? আর ওর কপাল বেয়ে ঘাম ঝরছে কেন? আমাকে ওর পিছু নিতে হবে। আমি ফিরে এসেছি বাবা। দেখো, আজ গিন্নিমা খুশি হয়ে আমায় এক মুঠো চাল বেশি দিয়েছেন। আমি এখনই তোমার জন্য গরম চাল ভাত রান্না করেছি বাবা। মা রানী, তুই সেই সকাল থেকে হাড় ভাঙা খাটুনি খাটিস, তোর নিজের পেটে দানা পানি পড়েনি। আগে তুই একটু খেয়ে নে মা, তারপর আমাকে দিস, কেমন? না বাবা, আমি পথে আসার সময় জমিদার বাড়ি প্রসাদ খেয়েছি। আমার একটুকু খিদে নেই। আগে তুমি খাও, তবেই আমি শান্তি পাবো। কি আশ্চর্য! এইটুকু একটা শিশুর মনে এত বিশাল সমুদ্রের মতো ভালোবাসা। তার বাবার প্রতি কতটা ভালোবাসা। ওর বাবা অসুস্থতে ভুগছে, ঘরে দারিদ্র্যের হাহাকার, অথচ ওরা অন্যের কাছে হাতও পাচ্ছে না। এই মেয়েটি তো কেবল দয়ার পাত্র নয়, ও সম্মানের যোগ্য। এই ছোট্ট মেয়েটি অনেক মহান। আমার মায়ের কথাই ঠিক ছিল, সুখ কেবল নিজের জন্য নয়, অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে জীবনের সার্থকতা। আজ আমি ওদের ভাগ্য বদলাতে চাই।
ছোট্ট খুকি, তোমার নাম কি? একটু এদিকে আসবেন? কাকিমা, আপনি কে? কাকে চান? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনাকে তো আগে কখনো গ্রামও দেখিনি। আমি অনেক দূর থেকে এসেছি, অনেকক্ষণ থেকে আড়াল থেকে তোমায় রক্ষা করছিলাম। এইটুকু মেয়ে তুমি কিভাবে বাবার জন্য কাজ করে খাবার নিয়ে আসো রানী? তোমার বাবার অসুখ আর তোমাদের এই হাহাকার দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। সৃষ্টিকর্তাকে কেবল তোমাদের এই নিষ্পাপ মানুষের মতো দুঃখ লিখেছেন। কষ্ট তো জীবনেরই অংশ কাকিমা। বাবা বলেন, ধৈর্য ধরলে একদিন সব ঠিক হয়ে যায়। রানী, আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়েছি। এই থলিটা নাও, এর ভেতরে অনেক স্বর্ণ মুদ্রা আছে। এটা বিক্রি করে তোমার বাবাকে সব থেকে বড় ডাক্তার দেখাবে, আর এই ভাঙা বাড়ি ভেঙে বড় বাড়ি বানাবে, আর রাজকন্যার মতো সুখে থাকবে। তোমার আর জমিদারের বাড়িতে হাড় ভাঙা খাটুনি খাটতে হবে না। স্বর্ণ মুদ্রা? হ্যাঁ রানী, হ্যাঁ। আমি জানি তোমরা কষ্টে আছো। এই সাহায্যটুকু গ্রহণ করলে আমি খুব খুশি হব। নাও মা, হাত পাতো। এই স্বর্ণ মুদ্রাগুলো এখন থেকে তোমার। কি হলো রানী, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? এই সম্পদ তোমার জীবনে সব অন্ধকার দূর করে দিতে পারে। তোমার বাবার চিকিৎসার জন্য এখন অনেক টাকার প্রয়োজন। এটা ধরো। আমাকে ক্ষমা করবেন কাকিমা, আপনার মনটা অনেক বড়, তাই আপনি আমাকে এইভাবে সাহায্য করতে চাইছেন। কিন্তু আমি এই স্বর্ণ মুদ্রা কোনো নিতে পারবো না কাকিমা। কিন্তু কেন? আমি তোমাকে ভালোবেসে দিচ্ছি, এতে দোষের কিছু নেই। আমার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আগে আমায় একটা কথা সব সময় বলতেন, রানী, যে হাতে কাজ করে পারিশ্রমিক নেয় সে হাতে সম্মানের হাত, আর যে হাত বিনা পরিশ্রমে অন্যের কাছ থেকে নেবার জন্য প্রসারিত হয় সে হাত ভিক্ষুকের হাত। আমি গরিব হতে পারি, কিন্তু আমি ভিক্ষুক নয়। রানী, তোমার বাবাকে আমার কথা বললো মা। কিন্তু কেন তো কাকিমা? তোমাকে আমি পরে সব বলবো রানী। কেন বাবা? আমি নিজের সাথে নিজেই কথা বলছিলাম। তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। রান্না প্রায় শেষ হয়ে গেছে বাবা। তোমাদের এত অভাব, অথচ তোমরা পাহাড়ের মতো অটল। রানী, তুমি কি বুঝতে পারছো? এই সম্পদ দিয়ে তুমি সারা জীবন রাজকীয় হলে কাটাতে পারতে। সম ছাড়া প্রাতে আমাকে সুখ দেবে না কাকিমা। আমি ছোট্ট মানুষ, কিন্তু আমি জানি পরিশ্রমের পর যে সামান্য ভাতটুকু মুখে তোলা হয় তা স্বাদে স্বর্ণের চেয়েও বেশি। আপনি যদি সত্যি আমায় সাহায্য করতে চান তবে আমায় কোনো কাজ দিন। আমি সেই কাজ করে আপনার কাছ থেকে পারিশ্রমিক হিসেবে সাহায্য নেব। কাজ ছাড়া আমি একটি মুদ্রাও স্পর্শ করব না। অদ্ভুত, এই 5 বছরের শিশুর মধ্যে এমন তেজ, এমন নেতি বা কোথা থেকে এলো? পরিলোকের পরীরাও এতটা কি নয়। তবে তাই হবে রানী, আমি তোমার জন্য কাজের ব্যবস্থা করব। তোমার আত্মসম্মানের জন্য জয় হবে। কিন্তু কাকিমা, আপনি কে? আপনার পরিচয় এখনো দিলেন না। আপনি আপনি তো কোনো মানুষ নয়, আপনি কি পরী? এই যে আপনার পরীর মতো ডানা। হ্যাঁ রানী, আমি পরিলোকের লাল পরী। আমি পৃথিবীতে এসেছিলাম তোমার মতো সব হৃদয়ের মানুষের সন্ধানে আর উপকার করতে। তোমার আত্মসম্মান বোধ দেখে আমি অত্যন্ত আনন্দিত। তুমি ঠিক বলেছ, বিনা পরিশ্রমে কিছু নেওয়া সম্মানের নয়। আমি তোমাকে কাজ দিতে চাই। আমি প্রস্তুত, বলুন আমায় কি করতে হবে। কাজটা হবে বুদ্ধির। আমি তোমায় 3টি অত্যন্ত কঠিন ধাঁধা দেব। এই ধাঁধাগুলোর উত্তর বের করা অনেক কঠিন কাজ। যদি তুমি তোমার বুদ্ধির মধ্যে সঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমার ওই স্বর্ণ মুদ্রাগুলো দেব, আর সেটাই হবে তোমার সঠিক পারিশ্রমিক। তুমি কি রাজি? অবশ্যই। শারীরিক পরিশ্রমের মতো
মানুষের পরিশ্রম করতেও আমি ভয় পাই না। আপনি ধাঁধা বলে শুরু করুন। ওরে বাপরে, এ তো আকাশ থেকে নেমে আসা পড়ি। এই বাচ্চা মেয়ে যদি ধাঁধার উত্তর দিতে পারে তবে আমি কেন পারবো না? আমি আড়াল থেকে উত্তরগুলো শোনার চেষ্টা করি, যদি ও না পারে তবে আমি গিয়ে উত্তর সব স্বর্ণমুদ্রা হাতিয়ে নেব। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তবে শোনো রানী, আমার প্রথম ধাঁধা, কোন জিনিস কাটলে আলাদা হয় না, আরো বরং বেড়ে যায়? ভালো করে ভেবে উত্তর দিও। পরি দিদি, এই উত্তর হলো গর্ত। কারণ গর্ত থেকে আমরা যতই মাটি কুড়ি বের করি, গর্তটি ততই বড় আর গভীর হতে থাকে। রানী, তোমার তো দেখি অনেক বুদ্ধি। তুমি প্রথম পরীক্ষায় সফল হয়েছো। এবার দ্বিতীয় ধাঁধা, তোমার নিজের একান্ত সম্পদ, কিন্তু তোমার যে অন্যরা সেটি সবচেয়ে বেশি ব্যবহার করে, সেটি কি? এটিও খুব সহজ। সেটি হলো আমার নাম। আমার নাম নিজের হলেও আমাকে ডাকার জন্য পৃথিবীর সব অন্য মানুষই আমার চেয়ে বেশি ব্যবহার করেন। অসাধারণ! তোমার মেধা শক্তি প্রশংসনীয়। এবার আমার শেষ আর সবচেয়ে কঠিন ধাঁধা। একটি পারলেই তুমি পুরস্কার পাবে। ধাঁধাটি হলো, এমন কি জিনিস যা কেবল মুখে নাম নিলে বা কথা বললেই ফিরে যায়? পরি দিদি, সে অমূল্য জিনিস হলো নীরবতা বা নিস্তব্ধতা। কারণ মানুষ কথা বলা মাত্রই চারিদিকে নিস্তব্ধতা ভেঙে যায়। চমৎকার রানী, তুমি কেবল পরিশ্রমই নয়, তুমি বুদ্ধিমতীও বটে। তোমার তিনটি উত্তরেই সঠিক হয়েছে, আর প্রমাণিত হলো সঠিক জ্ঞান থাকলে যে কোনো কঠিন বাধাও জয় করা সম্ভব। এ রানী মেয়েটা তো সত্যি অনেক বুদ্ধি। ওকে আমি এতদিন কতই না অপমান অবজ্ঞা করেছি। মেয়েটি সত্যি পুরস্কার পাওয়ার যোগ্য। রানী, এই নাও তোমার পরিশ্রমের পুরস্কার। তুমি তিনটি সঠিক উত্তরের পারিশ্রমিক হিসেবে আজ থেকে স্বর্ণমুদ্রা তোমার। এটি কোনো দান নয়, এটি তোমার মেধা আর ধৈর্যের অর্জন। এই সম্পদ নিয়ে তুমি তোমার সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলো। এই উপহার নিতে নিশ্চয়ই কোনো দ্বিধা নেই। ঠিক আছে পরি দিদি, দিন। কিন্তু এত সম্পদ, আমার তো কেবল বাবার চিকিৎসার জন্য সামান্য কিছু অর্থের প্রয়োজন ছিল। পরি দিদি, আপনার এই দান আমি কিভাবে শোধ করব? এটা শোধ করার প্রয়োজন নেই রানী, কিন্তু আমি জানি তোমার মনের আসল ক্ষতই স্বর্ণমুদ্রা সারবে না। তোমার বাবার কষ্টই তোমার সবচেয়ে বড় দুঃখ, তাই না? হ্যাঁ পরি দিদি, এটা আপনি একদম ঠিক বলেছেন। যাও রানী, গিয়ে দেখো তোমার বাবা সুস্থ হয়ে গেছেন। এ কি বলছেন পরি দিদি? আমার বাবা সত্যি সুস্থ হয়ে গেছে? রানী, মা আমার, এ কি অদ্ভুত ব্যাপার! আমি অনুভব করছি আমার শরীরের কোনো ব্যথা নেই। আমি নিজেকে একদম সুস্থ শক্তিশালী মনে করছি। এ কি চমৎকার জাদুকরি আলো! বাবা, বাবা তুমি সুস্থ হয়ে গেছো? লালপরি আমাদের সব দুঃখ দূর করে দিয়েছে বাবা। হ্যাঁ পরি, আপনি আমাদের নতুন জীবন দান করলেন। আমরা আপনার কাছে চিরঋণী। আমাকে কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন নেই। আপনার মেয়ের আত্মসম্মান বোধ আর পরিশ্রম দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি, তাই আপনাদের সাহায্য করেছি। মনে রেখো রানী, সৎ পথে থাকলে সৃষ্টিকর্তা সহায় হন। রানী, আমি তবে আসছি এখন, আমার জমার সময় হয়েছে। পরি দিদি, তোমার সাথে কি আমার আর দেখা হবে না? কেন হবে না? নিশ্চয়ই হবে। যদি কখনো আমার মন থেকে ডাকো, আমি তোমায় নিশ্চয়ই সাড়া দেবো রানী। বিদায় পরি দিদি।
রহমত ভাই, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের চরম বিপদের সময় সাহায্য তো করিনি, উল্টো উপহাস করেছি। এমনকি এই পরীর দেওয়া সাহায্য চুরির ফন্দিও এঁটেছিলাম। কিন্তু রানীর সততার বুদ্ধির কাছে আজ আমার হিমান্যটা হেরে গেছে। রানী, তুই সত্যি এই গ্রামের গর্ব রে মা। কালু, দিদিতে হলেও তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক বড় বিষয়। মনে রেখো, অন্যের ক্ষতি করে বা আলসামি করে কোনো দিন প্রকৃতি সুখ পাওয়া যায় না। রানীর পরিশ্রম আজ তাকে পুরস্কার এনে দিয়েছে। হ্যাঁ, আমার রানীমা এত ছোট একটা মেয়ে হয়েও ওর পরিশ্রম আর বুদ্ধিতে আমাদের সংসার আজ সুখে ভরে গেছে। কালু কাকা, আমি আপনার উপর একটুও রাগ করিনি। বাবা আমাকে শিখিয়েছেন মানুষের ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল কাজ। মা রানী, তুমি প্রমাণ করেছো যে দারিদ্র কখনো মানুষের ব্যক্তিত্ব বা আত্মসম্মানকে ধূলিসাৎ করতে পারে না। যে হাত পরিশ্রম করে সে হাতে কি ষষ্ঠ তাহলে ভরে দেন। কালু, গোপাল, আমার ছোট মেয়েটার জন্য দয়া করবে। ও যেন পুরো গ্রামের জন্য কিছু করতে পারে। আমি আমার রানীকে এখন থেকে আর কোনো কাজ করতে দেব না। ও এখন থেকে স্কুলে যাবে, লেখাপড়া শিখে অনেক বড় হবে। হ্যাঁ রে ভাই, আমাদের আশীর্বাদ সব সময় রানীর উপরে থাকবে। ও আমাদের গ্রামের গর্ব হবে। দেখলে তো, এই ছোট্ট মেয়েটি আজ আমাদের কি শিখিয়ে দিল। হাত পেতে সাহায্য নেওয়া সহজ, কিন্তু তাতে সম্মান থাকে না। সম্মানের সাথে বাঁচতে হলে পরিশ্রমের খুবই পরিকল্পি। কেউ বসে না থাকে জীবন